নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, তো ভালো থাকবেন। তো আজকে আমি নিয়ে এসেছি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। তো এটা বানানো খুব সহজ। তো এখানে আমি নিয়েছি 6 পিস মাছ, বাটা মাছ নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আমি মেখে নেব। তো মাছগুলোর সবগুলোর গায়ে যেন লবণ হলুদ ঠিকমতো লাগে সেভাবে আমি মেখে নেব। মেখে নেওয়ার পরে এরপরে আমি নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 4টা, আর পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, আর একটা রসুন আমি পরিষ্কার করে নিয়েছি, আর পরিমাণ মতো আদা নিয়েছি। নেওয়ার পরে এটা আমি মিক্সচারে পেস্ট করে নেব। তো মিক্সচারে পেস্ট করার জন্য একটু হালকা জল দিলে মিক্সচার পেস্টটা ভালো হয়। তো আমি জল দিয়ে একটু বেটে নিলাম মিক্সচারে। তো এবার আমি তেল দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে এসেছে। তো একে একে আমি বাটা মাছগুলোকে দেব। দেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো আমার মাছগুলো এপাট হয়ে গেছে। এবার আমি উল্টে দেব একটু। তো এই পাটটাও আমার হয়ে এসেছে। এবার আমি এটাকে উল্টে দেব। তো বাটা মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি সবগুলো মাছই ভালো নামিয়ে নিলাম। এক এক করে সবগুলো মাছই আমাকে তুলে নিলাম। তো এবার আমি ওই একই তেলে এবার দেব কালো জিরে দেব, আর দেব টমেটো কুচি। তো একটু নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি বেটে রাখা মশলাটা দিব। দেওয়ার পরে একটু আমি কষিয়ে নেব। একটু আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দেব। জল দেওয়ার পর এবার দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো দেব হাফ চামচ, আর লঙ্কা গুঁড়ো দেব আমি হাফ চামচ দিয়ে এটাকে আমি এবার দেব লবণ পরিমাণ মতো, কারণ লবণটা আমি আগেই মাছ ভাজার সময় দিয়েছি, এই জন্য আমাকে লবণটা একটু অল্প দিতে হবে। এরপরে একটু আমি মশলাটাকে ভেজে নেব। মশলাটা একটু ভেজে নিতে হবে জল দিয়ে, না ভাজলে মশলার কাঁচা গন্ধটা থেকে যায়। এই জন্য আমাকে ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। তো মশলাটা আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি জল দিলাম। তো আমি বাটা মাছের ঝাল বেশি ঝোল করব না, একটু মাখা মাখাভাবেই করব। এই জন্য আমি পরিমাণ মতো জল দিলাম। জল দেওয়ার পরে আমি বেটে রাখা সর্ষে আর পোস্ত বাটনায় আমি বেটে নিয়েছি, এটাকে দিয়ে আমি একটু ফুটিয়ে নিব। একটু নেড়ে চেড়ে আমাকে ফুটিয়ে নিতে হবে। তো ঝোলটা আমার ফুটিয়ে এসেছে। এবার আমি বাটা মাছগুলোকে দেব। তো বাটা মাছগুলো আমার ঝোলটা প্রায় হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।